গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি সুপ্রীতি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আমি সবসময় বলি আমি সোনার তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কিন্তু আজকে আর সেটা বলিনি। আজকে কি বলেছি? আমি সুপ্রীতি। হ্যাঁ গো, আমার নাম সুপ্রীতি। আমি ইউটিউব জগতে যাদের সাথে আমার পরিচিতি আছে, তোমরা সবাই জানো যে আমাকে আমার নাম সোনাত্তরী। তোমরা সোনাত্তরী দিদিভাই বলেই আমাকে সবাই ডেকে এসেছো এতদিন। তো ২-১ জন ছাড়া কেউই আমার নামটা জানে না। তো সেই কারণে ভাবলাম চলো আজকে তোমাদের আমি আমার নামটা বলেই দিই। সেই কারণেই বললাম যে আমি সুপ্রীতি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল বাকি বাসি কাজ তো আমার হয়ে গেছে সমস্ত। তো বাসি কাজ করে একদম জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে পলি। তো ঠাকুরের বাসন মাজছি আর পেছনে দেখলে তো যে একজন কি যেন তুলছিল, কি তুলছিল বলো তো? আমার পেছনে দেখেছো সবুজ হয়ে রয়েছে দেখা যাচ্ছে, ওগুলো না থানকুনি পাতা। তা মমতা সকালে হেঁটেছে, হেঁটে ও থানকুনি পাতা তুলতে এসেছে। আমরাও সকালে প্রত্যেক দিন রোজ জানো থানকুনি পাতা খাই। থানকুনি পাতা আমি খাই, কিন্তু আমার বর অনেকগুলোই পাতা খায়। থানকুনি পাতা, কারি পাতা, তেলাকুচি পাতা ও অনেক রকম পাতা খায়। তো আমরা খেয়ে না উষ্ণ গরম জল খাই ১ গ্লাস। তো খেয়েই আমাদের সকালটা শুরু হয়। তারপরে তো দেখো রান্না বান্না। আজকে যেহেতু বরের ছুটি আছে, সেই কারণে সকাল সকাল একদম বাসি কাজ সেরে ঠাকুরের বাসন নিয়ে কলে চলে এসেছি। এই ঠাকুরের বাসনটা আমি মাজি প্রত্যেক দিন রান্নাবান্নার পরে। রান্নাবান্না করে তারপর ঠাকুর ঘরে আসি। এসে ঠাকুরের বাসন মাজি, ঠাকুর ঘর পরিষ্কার করি, এগুলো পরে করি। কিন্তু আজকে যেহেতু কাজ নেই, তাই আজকে এগুলো দিয়েই শুরু হলো আমার সকালটা। তো দেখো ঠাকুরের বাসন মেজে কিন্তু আমি ঘরে চলে এসেছি। তো আজকে আমি সারাদিন কি কি কাজ করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো রান্না বান্নাটা ভাবছি আজকে আর শেয়ার করব না। আজকে যা যা কাজ করছি চলো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো ঠাকুরের বাসন তো আমার রোজকার মুছে রাখার ডিউটি। আমি ঠাকুরের বাসন মুছে রাখি, তোমরা জানো। তো ঠাকুরের বাসন মুছে রেখে দেখো অফ ক্যামেরায় আমি কিন্তু গোপালকে সেবা দিয়ে দিয়েছি। গোপালকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। তো এখন গিয়ে কি করব বলো তো? এখন ফুলগুলো তুলবো। ফুল তো এখনো তোলা হয়নি। ফুল সাধারণত আমি সকালে কিন্তু তুলি না। কারণ আমার তো সকালে ফুল তুলতে গেলে না অনেকটা সময় লাগে। তো ফুল আমি তুলি না। আমার বৌদি ফুল তোলে, আমাকে দেয়, বৌদিও নেয়। তো আজকে ভাবলাম চলো আমি ফুলটা তুলে নিই, তাই চলে এসেছি দেখো ফুল তুলতে। একদম সাজিয়ে নিয়ে ফুল তুলতে এসেছি। তো ভিডিও করব বলে সাজিয়ে নিয়ে এসেছি। এই কিন্তু ফুলগুলো আমি সাজি করে তুলে নিয়ে গিয়ে সব প্লাস্টিকের মধ্যে করে তারপরে রেখে দেবো। কেন বলো তো? তা না হলে যখন পুজো দেবো না তখন ফুলগুলো একদম নেতিয়ে যায়। প্লাস্টিকের মধ্যে করেই ফুলটা রাখি। তো এখন যেহেতু ভিডিও করছি তাই ভাবলাম চলো সাজিটা নিয়েই যাই, ফুলটা তুলি। তা আমার বাড়িতে তো অনেক সাদা ফুল গাছ, তোমরা জানো, অনেকগুলো। আর এখন তো সাদা ফুল ফোটার সময়। প্রত্যেকটা গাছে বেশ অনেক অনেক করে ফুল ফুটছে জানো তো। আর এই গাছটা দেখেছো? এটা সেই গাছটা যেই গাছটায় অনেক ফুল ছিল, পাতা ছিল না। এখন দেখো গাছটা পুরো কচি পাতায় একদম ভরে গেছে। আর এখন অল্প অল্প ফুল ফুটছে। তো সেগুলো তুলে না এখন পুজো দিয়ে দিই। যখন প্রচুর ফুল ছিল তখনও তুলতাম অল্প, অনেক ছিল তো ফুল। আর এখন অল্প অল্প ফুল সবটাই তুলে নিই। তো দেখো ৩টে গাছের ফুল তোলা কিন্তু আমার হয়ে গেছে। এখন এসেছি কোন গাছে? টগর ফুল গাছে। টগর ফুল গাছে সবে ফুল ফোটা শুরু হয়েছে, তবে ফুটবে একদম। টগর ফুল গাছটাও যেন সাদা হয়ে থাকবে একদম। আর এই দেখো তোমাদের থানকুনি পাতার গল্প করলাম না, যে থানকুনি পাতা এই দেখো কি পরিমাণে হয়েছে দেখছো থানকুনি পাতা, প্রচুর। আর এত বড় বড় পাতা হয়েছে, মনে হয় যেন হাইব্রিড পাতা, এত সুন্দর লাগছে দেখো দেখতে। তো আমি না থানকুনি পাতা তুলেছি, তুলে না ঘরে রাখতে গেছি। অফ ক্যামেরায় ওটা করেছি। তো আমি না সাজিটা রাস্তাতেই রেখে এসেছি, রাস্তায় বলতে ইটের উপরে। তোমার টগর ফুল তুলেছি, ওখানেই সাজিটা রেখে এসেছি। তো দেখো সাজিটা আবার আনতে গেলাম আমি, যে সাজিটা নিয়ে ঠাকুর ঘরে রেখে আসি। তারপর তো আবার শুরু হবে রান্নাঘরে গিয়ে আমার কাজকর্ম। তো দেখো কত ফুল তুলেছি দেখেছো? অনেক ফুল। আর এখন জবা ফুল গাছে না দুটো একটা করে জবা ফুল ফোটে, বেশি জবা ফুল ফোটে না, কোনোদিন দুটো কোনোদিন একটা।
মানে জবা ফুল গাছটা না আমি গোড়া দিয়ে কেটে দিয়েছিলাম। এখন ডালপালা বেরিয়েছে, মাঝে একটু ওই যে ঝড় দিয়েছিল, ঝড় হাওয়া খুব জোরে হয়েছিল, তখন না কিছু ডাল ভেঙে গেছে। তো সেই কারণে ফুলটা এখন ওই দুটো একটা করেই হয়। তো চলে এসেছি আমি বিছানা তুলতে, ভাবলাম বিছানাটা তুলে নিই তারপর চা খাবো। তো চলে এসেছি বিছানা তুলতে, আর কাঁথা লেপ কম্বল উঠে গেছে, কাঁথা নেমে গেছে। কাঁথা কিন্তু 12 মাস আমাদের বিছানায় থাকে, একটা আমাদের ঘরে একটা ছেলের ঘরে 12 মাস কাঁথা থাকে। যেহেতু আমার তো ছাদ নয়, আমার টালি, আর সকালের দিকে, সকাল কি ভোরের দিকে খুব ঠান্ডা লাগে, ভোরও বললে ভুল হবে, 2টো-2:30টার পর থেকে আমার ঘর একদম ঠান্ডা, কাঁথা গায়ে দিতে হয়। আর পাতলা পাতলা কম্বল আছে, ওই 100 টাকা করে কম্বলগুলো, ওগুলো আছে, কিন্তু ওগুলো আমার ছেলে মোটেই গায়ে দিতে চায় না, বলে মা ওগুলো গায়ে দিতে ভালো লাগে না, কাঁথা গায়ে দিতে আরাম লাগে। তাই আমিও আমার ঘরে একটা কাঁথা, ছেলের ঘরে একটা কাঁথা রেখে দিয়েছি, আমরা কাঁথাই গায়ে দিই। দেখো আমার কিন্তু গল্প করতে করতে পুরো বিছানা তোলা হয়ে গেল, পুরো বিছানা ঝেড়ে মুছে আমি পরিষ্কার করে নিলাম। এখন চলে যাব চা করতে। ও না, কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়টাও গুছিয়ে নেব। এই জামা কাপড়গুলো না কালকে যে বিকেলবেলা তুলে রেখেছি, সেগুলো না রাতে গোছানো হয়নি। আমার কোনো নির্দিষ্ট টাইম নেই যে এখন জামা কাপড় তুলে এনেছি এখনই গোছাতে হবে, আমার যখন যেটা মন চায় আমি তখন সেভাবেই কাজগুলো করি। তো রাতে আর জামা কাপড় গোছানো হয়নি, তাই আমি এখন দেখো বিছানা টিছানা তুলে একদম জামা কাপড় গুছিয়ে তারপরে চা খাবো। আমার কিন্তু সারাদিন এরকম পরপর পরপর একটার পর একটা কাজ চলতে থাকবে। তো সমস্তটা তো সবসময় শেয়ার করা সম্ভব হয় না, তাই যখন যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, জামা কাপড় গুছিয়ে ওই যে বললাম চা খাবো, চা খেয়ে তারপরে রান্না বান্না। রান্না বান্না তো রোজই আমি তোমাদের দেখাই, ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই তখন থেকে আমি ভিডিওটা শুরু করি, কারণ ঘুম থেকে উঠে তাড়া থাকে যে আমি এক্সট্রা যে কাজ করছি ঘুম থেকে উঠে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও করব, সেটা আর হয়ে ওঠে না, কারণ এতটাই তাড়া থাকে। কেউ যদি একটু ভিডিওটা করে দেয় তাহলেই হয়, কিন্তু স্ট্যান্ড রেখে ভিডিও করব, ওই ঠিক করতে করতে আমার হয়ে যাবে দেরি। এমনি সকালে তাড়াহুড়ো থাকে, ওইভাবে আমার ভিডিও করা হয় না। তো এই কারণেই আমি রান্না দিয়েই আমার ভিডিওটা শুরু করি, আজকে বরের কাজ নেই বলে এইভাবে ভিডিওটা করলাম। তো দেখো এখন আমার কিন্তু বিছানা কাটিয়ে তুলে দেখো চা নিয়ে চলে এসেছি। বর খাবে ব্ল্যাক কফি, ও কদিন ধরে বলছে আমার জন্য ব্ল্যাক কফি আনবে, আমি ব্ল্যাক কফি খাবো, তো সেই মতোই এনেছি। দেখো চা, এই যে ব্ল্যাক কফি সব করে নিয়ে চলে এসেছি, এদিকে বরের পাত্তা নেই। কী করেছে বলো তো, ওই যে ব্রাশ করেছি, ব্রাশ করতে করতে রাস্তায় গেছে, আর যেহেতু ছুটি, গল্প করছে, আড্ডা দিচ্ছে কারোর সাথে, কারো না কারোর সাথে, আর এদিকে তো আমি চা নিয়ে চলে এসেছি, চা তো ঠান্ডা হয়ে যাবে। তো কি আর করব, আমার তো খিদে পেয়ে গেছে সমস্ত কাজ সেরে। আর ও দোকান থেকে না ওই যে সবুজ মটর আর চানাচুর এনেছি, এই দিয়েই না চাটা খাবো সকালবেলা। আমাদের মানে যেদিন ছুটি থাকে আর কি আমার বরের, সেদিন আমরা এভাবেই একটু চাটা খাই জমিয়ে আর কি। তো দেখো মুড়ির মধ্যে সবুজ মটর চানাচুর সবটাই কিন্তু ঢেলে নিয়েছি। আর এই দেখো এখন আমার বরমশাই এসেছে, ব্রাশ করে মুখ ধুয়ে এসেছে, আর ও কিন্তু এখন কি খাচ্ছে বলো তো, আমি যে বললাম না থানকুনি পাতা খাই, আমি তো খেয়ে গরম জল খেয়ে একদম চা করে নিয়ে চলে এসেছি, আর ও এই সবে এখন পাতা খাচ্ছে। উষ্ণ গরম জলও ঠান্ডা হয়ে গেছে, তাই আজকে বোতল থেকে ওই ঠান্ডা জল খাবে, কি করবো বলো। আমি তখন চা করেছি, গরম জল করেছি, সব ঠান্ডা হয়ে গেছে। ওর ব্ল্যাক কফিও ঠান্ডা হয়ে গেছে, আমার চাও প্রায় একদম ঠান্ডা হওয়ার মুখে। তো ঝটপট করে চাটা খেয়ে নেবো, চা একদম ঠান্ডা হয়ে গেলে আবার না ভালো লাগে না খেতে। তো যাই হোক, দেখো এখন আমি তোমাদের সামনে এসেছি, আর এখন কটা বাজে জানো, এখন বাজে সন্ধে 7টা 10 বাজে। আমি তোমাদের সামনে এসেছি, তো আমি রাস্তায় কেন বলো তো, আমি না প্রত্যেক দিন এই সময় হাঁটতে বেরোই। আমি, মনীষা, ঝুনু, এই তিনজনে মিলেই প্রত্যেক দিন হাঁটি। আজকে লাইভে এসেছিলাম, তোমার 5টা থেকে 7টা পর্যন্ত লাইভ করেছি, লাইভ শেষ করেই আমি হাঁটতে বেরিয়ে যাই। তো সেই মতন আজকে বেরিয়ে পড়েছি হাঁটতে, আর আজকে আমি আগে বেরিয়েছি, ঝুনুকে ডাকছি, কিন্তু প্রত্যেক দিন ওই আমায় ডাকে যে বেরো, হাঁটতে যাবি না। তো যাই হোক দেখো বেরিয়ে পড়েছি হাঁটতে, আজকে আমি আর ঝুনুই হাঁটবো, কারণ মনীষা আজকে হাঁটতে যাবে না, ওর মেয়ে তো খুবই ছোট, মেয়ে না কান্না করে, এর জন্য ও বলছে আমার আর মনে হয় হাঁটা হবে না, বলে ও বাড়িতেই রয়েছে, বলে দিল আমি আজকে আর বেরোবো না।
তো চলো হেঁটে আসি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো।